আসসালামু আলাইকুম। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম দশম শ্রেণীর। আজকে বেসিক্যালি আমরা পরিচ্ছেদ ৩ নিয়ে আলোচনা করব। পরিচ্ছেদ ৩-এর নামটি তোমরা দেখতে পাচ্ছ, বাংলা ভাষার রীতি ও বিভাজন। যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী আছো, পাশাপাশি যারা নবম শ্রেণীতে পড়বে ২০২৫ সালে, তাদের জন্য মূলত এই পরিচ্ছেদটি লাগবে। যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের এই চ্যাপ্টারটি, এই পরিচ্ছেদটি নেই। সো আমরা বেসিক্যালি অনুশীলনী উত্তরগুলো দিচ্ছিলাম ধারাবাহিকভাবে। তারই ধারাবাহিকতায় আমরা এখন এই তৃতীয় পরিচ্ছেদের অনুশীলনীর নৈমিত্তিকগুলোর সঠিক উত্তর দিয়ে দিব। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে কী বলে? আদর্শ রীতি বললেই প্রমিত রীতি, ঠিক আছে। বাংলা ভাষার গদ্য রীতির সূচনা হয় দেখো ১৯ শতকের শুরুর দিকে। বাংলা ভাষায় গদ্য রীতির সূচনা হয় কবে? ১৯ শতকের শুরুর দিকে। এরপরে খেয়াল করো, নিচের কোনটি সাধুরীতির সাধুরীতির ক্রিয়াপদ? করিল হচ্ছে সাধুরীতির ক্রিয়াপদ, মনে রাখবা, করিল সাধুরীতির ক্রিয়াপদ। সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? ক্রিয়ারূপ দীর্ঘ হয়, অর্থাৎ ক্রিয়ারূপটি দীর্ঘ হয়, সম্পূর্ণ হয়। বাংলাদেশের রংপুর অঞ্চলে কোন ভাষার ব্যবহার পাওয়া যায়? মনে রাখবা, কামরূপী ভাষার ব্যবহার পাওয়া যায়। রংপুর অঞ্চলে কামরূপী ভাষার কি ব্যবহার পাওয়া যায়। যারা যারা রানা স্টিচিং হবে প্রথম এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে আমাদের প্রতি মুহূর্তের ভিডিওগুলো তোমরা নোটিফিকেশনের সাথে সাথে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।